নমস্কার বন্ধুরা, 11,765 শূন্য পদে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে এবং 2022 মামলাটি যেটার কারণে এই নিয়োগ প্রক্রিয়াটা আটকে রয়েছে, এই মামলাটি আগামীকাল নিষ্পত্তি ঘটবে এবং তার 24 ঘন্টার মধ্যেই কিন্তু নিয়োগপত্র সবার হাতে হাতে দিয়ে দেবে, এরকমটাই কিন্তু আপডেট এই মুহূর্তে পাওয়া গেছে। তো বন্ধুরা, আগামীকাল যে 2022 মামলাটির শুনানি হতে চলেছে, তো সেই শুনানির জন্য গত 22 তারিখের শুনানিতে বিচারপতি নির্দেশ দিয়েছিল কিছু ড্রাফট জমা করতে, তার সঙ্গে কিছু বিষয়ের উত্তর সমেত কিন্তু একটা সাবমিশন জমা করতে নির্দেশ দিয়েছিল। তো গতকাল এই বিষয় নিয়ে, অর্থাৎ এই 2022 মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ যে মামলাটা রয়েছে, তো সেটার বিষয়ে একটা সাবমিশন কিন্তু জমা করেছে। মানে কত ক্যান্ডিডেট চলতি নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছে, ভ্যালিড ক্যান্ডিডেট অবশ্য, মানে যারা রেগুলার বেসিসে ডিএলএড কমপ্লিট করেছে এবং তাদের মধ্য থেকে প্যানেলে কতজন জায়গা পেয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের কাছে আলোচনা করব। অর্থাৎ গতকাল যে ড্রাফট লিস্টটা জমা করেছে সেটার ভিত্তিতেই কিন্তু তোমাদের কাছে আলোচনা করব, ঠিক আছে? তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, দেখে নাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো এখানে দেখতে পাচ্ছ 2022 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ড্রাফট প্যানেল সহ যে তথ্য সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ এফিডাভিট আকারে জমা করলো, তার কিছু বিষয় এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? তো মোট পোস্ট কত রয়েছে তোমরা প্রত্যেকে জানো, 11,758 নয়, 11,765টা, ঠিক আছে? 65টা, এখানে 58টা দেওয়া রয়েছে। তো এবারে সেকেন্ড যে বিষয়টা রয়েছে, ভ্যালিড ক্যান্ডিডেট, অর্থাৎ 2020-22 ডিএলএড ব্যাচ, অর্থাৎ প্রত্যেককে নিয়ে, মানে 2020-22-এর যে ভ্যালিড ক্যান্ডিডেটরা রয়েছে এবং বাদ বাকি আদার্স যে সমস্ত ভ্যালিড ক্যান্ডিডেটরা, অর্থাৎ কেবলমাত্র রেগুলার বেসিসে যারা ডিএলএড করেছে, তাদের ভ্যালিড ক্যান্ডিডেট হচ্ছে কিন্তু 14,105 জন, ঠিক আছে? 14,105 জন হচ্ছে কিন্তু রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। এবারে 3 নম্বরের যে বিষয়টা রয়েছে, দেখো 2022 ব্যাচ বাদ দিলে ডিএলএড এবং স্পেশাল ডিএলএড আর বিএলএড 4 বছরের যে বিএলএড করতে হয়, তো এর মধ্যে মোট ভ্যালিড ক্যান্ডিডেট কত রয়েছে? 11,327 জন। অর্থাৎ 2022 সেশনের ক্যান্ডিডেট তাহলে কত হলো? 2022 সেশনের ভ্যালিড ক্যান্ডিডেট হচ্ছে কিন্তু 2842 জন, ঠিক আছে? 2022 ব্যাচের ভ্যালিড ডিএলএড ক্যান্ডিডেট, অর্থাৎ রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদের সংখ্যা 2842 জন। 3069 জন যে বলছি আমরা, সেটা কিন্তু হয়তো তাদের মধ্যে কিছু মানে এনআইওএস রয়েছে, ঠিক আছে? তো ভ্যালিড অর্থাৎ রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদের সংখ্যা হচ্ছে 2842 জন, ঠিক আছে? তো এবারে 5 নম্বর যে বিষয়টা রয়েছে, দেখো 3টি মামলা ট্যাগ আছে, মোট পিটিশনারদের সংখ্যা হচ্ছে কিন্তু 916 জন। 3টি মামলা তোমরা প্রত্যেকেই জানো, দুটো হচ্ছে মানে একটা হচ্ছে শ্রাবণী নায়ক ভার্সাস সৌমেন পাল একটা, তারপরে হচ্ছে অরিন্দম মার্জিত ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর একজন যে রয়েছে, ঠিক আছে? মোটামুটি এই 3টি মামলা ট্যাগ রয়েছে। তো এই 3টি মামলার মোট ক্যান্ডিডেট হচ্ছে কিন্তু 916 জন। এবারে 6 নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, 5% প্যানেল সহ মোট প্যানেলে জায়গা পেয়েছে 9,533 জন। তো বন্ধুরা, মোটামুটি 11,765 প্যানেলের মধ্যে বর্তমানে 9,533 জন কিন্তু প্যানেলে জায়গা পেয়েছে। এই প্যানেলটায় জায়গা পেয়েছে কিন্তু 9,533 জন। তো বন্ধুরা, এবারে তোমরা একটা আন্দাজ নিশ্চয়ই লাগাতে পারছো, 9,533 জন মানে নিশ্চয়ই কাট আপ হয়েছে, আর কাট আপ হওয়ার কারণেই কিন্তু বাদ বাকি জন বাদ পড়েছে। অর্থাৎ 2108 জন যে বাদ পড়েছে, তারা কিন্তু কাট আপেরই শিকার হয়েছে। তো এই কাট আপ সংক্রান্ত বিশদ নিয়ে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কাট আপের উপরে ভিডিও তোমাদের লাগবে কিনা, ঠিক আছে? কাট আপের উপর যদি তোমাদের ভিডিও লাগে, অবশ্যই আমি তোমাদের কাছে কিন্তু নিয়ে আসবো, কত কাট আপ হতে পারে এবং তোমরা সেই কাট আপ অনুযায়ী সেফ জোনে রয়েছো কিনা, সেই বিষয়টা অবশ্যই তোমাদের কাছে আমি আলোচনা করবো, হ্যাঁ? তো বন্ধুরা, এবারে দেখো কি বলেছে 7 নম্বর যে পয়েন্টটা, 2022 ব্যাচ বাদে ডিএলএড ক্যান্ডিডেটদের প্যানেল থেকে বাদ পড়েছে কিন্তু 2108 জন। 2108 জন কিন্তু প্যানেল থেকে বাদ পড়েছে, ঠিক আছে? মানে 2020-22 ব্যাচদেরকে বাদ দিয়ে তাদেরকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়নি। তাদেরকে ইনক্লুড করলে কিন্তু আবারও বেশি হবে, অর্থাৎ বাদের সংখ্যাটা কিন্তু তখন আরও বেশি হবে, ঠিক আছে? মানে তখন আরও কাট আপে অনেকজন আসবে, তখন কাট আপটা আরও বাড়তে পারে, ঠিক আছে? যখন মানে 3,000 প্রায় 3,000 জন যখন এখানে আবার ইনক্লুড হবে, সেই মুহূর্তে কিন্তু কাট আপটা আরও একটু বাড়বে। তো সেই মুহূর্তে কিন্তু এখানে বাদের সংখ্যাটা প্রায় 5,000-এর কাছাকাছি তখন চলে যাবে,
ঠিক আছে। তো অবশ্যই তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি একটা কাটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারলে এই সাবমিশনটা কিন্তু একটা ড্রাফট আকারে জমা করা হয়েছে। ক্লিয়ার? তো এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ওখানে কিন্তু মানে জমা দেওয়া হয়েছে, ঠিক আছে, সাবমিশন আকারে জমা দেওয়া হয়েছে। যেমন হচ্ছে 20-22 সেশনে যারা ডিএলএড করেছে তাদেরকে বাদ দেওয়ার যে কারণটা, এনসিটির যে রুলসটা সেটাও কিন্তু ওখানে উল্লেখ রয়েছে। ক্লিয়ার? এছাড়া মানে পোস্ট ওয়াইজ অর্থাৎ মানে সাবজেক্ট ওয়াইজ যে পোস্ট সেটাও কিন্তু ওখানে জমা করা রয়েছে। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আমি আগে ভিডিও দিয়েছিলাম। যদি তোমাদের প্রয়োজন হয় যে সাবজেক্ট ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু, তাহলে আমি চেষ্টা করবো তোমাদের কাছে আবার তুলে ধরার জন্য। তো যদি কাট অফের ভিডিও তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে কমেন্ট করবে, এইটুকু তোমাদের কাছে অনুরোধ। তো আশা করছি বুঝতে পারলে। তো মোটামুটি চলতি নিয়োগ প্রক্রিয়াতে 11,765টা শূন্য পদের উপর যে নিয়োগটা হচ্ছে সেই প্যানেলে জায়গা পেল কত, 9,533 জন। ঠিক আছে, তো 9,533 জন কিন্তু চাকরিটা পেয়েছে কনফার্মভাবে। আর আগামী সোমবার অর্থাৎ 29 তারিখ যে শুনানিটা হচ্ছে সেই শুনানিতে 20-22 মামলাটি মিটে গেলে তার 24 ঘন্টার মধ্যেই কিন্তু প্যানেল প্রকাশিত করে দেবে। ঠিক আছে, তো এবারে দেখা যাক আগামীকাল কি রায়টা আসে। আগামীকাল বোঝা যাবে যে 20-22রা ভ্যালিড না ইনভ্যালিড, এই বিষয়টা কিন্তু বোঝা যাবে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাও কাট অফের ভিডিও, তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। আর যদি তোমাদের সাবজেক্ট ওয়াইজ কত পোস্ট কি বৃত্তান্ত রয়েছে, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কত কি বৃত্তান্ত রয়েছে, সমস্ত কিছু তাহলে আমি তোমাদের কাছে আলোচনা করব। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।